ইসলামটাকে কমপ্লিট করে রাখার জন্য। এখন আমি দ্বীনের দাওয়াত লইয়া যাই, মানুষ আমারে পাগল বলে, আমার কষ্ট লাগে না। মানুষ আমারে ঢিল মারে, পাথর মারে, অপমান করে, আমার কোনো কষ্ট লাগে না। আমার যখন পাথর মারে আমার উপরে কষ্ট লাগে, চামড়া যখন ফেটে যায়, রক্ত বাহির হয়, শরীরে কষ্ট লাগে, কিন্তু অন্তরে ব্যথা লাগে না। কিন্তু আজকে আমার কলিজায় বড় আঘাত লাগছে, তাই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি। কেন কান্দেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মালিক, এই পৃথিবীতে আসার পরে আমার বাবারে আমি দেখলাম না। বাবা তো পৃথিবীতে আসার আগে বিদায় হয়ে গেল। পৃথিবীতে আসার পরে আমার মার সঙ্গে ভালো করে থাকতে পারলাম না। বাবার কবরটা জিয়ারত করতে গিয়া বড় আশা লইয়া, মারে লইয়া বাবার কবর জিয়ারত করতে আমি গেলাম মদিনা। সেখানে আমার বাবা কবর জিয়ারত করতে গিয়ে আমার মাকেও আমি হারায় ফেললাম। এই যে বিষম যন্ত্রণা, বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবী তার মারও বাবার কবরের পাশেই দাফন করে আসছে। এটা বড় কঠিন একটা বিষয়, বড় ব্যথা। ছোট বাচ্চা নবীর বয়স তখন 6 বছর কি 7 বছর। এই বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া হায় রে, মার শরীরে প্রচন্ড জ্বর। এরে মানি, সেদিন আমার মারে হারাইছি। তার কিছুদিন পরে আমার দাদা দুনিয়ার থেকে চলে গেল, যার কাছে আমি লালন পালন হচ্ছিল। দাদাটাও চলে গেল, হায় রে কষ্ট। তারপরে অনেক বছর আমার চাচা আমারে লালন পালন করলো, একটার পর একটা আমার প্রেমিক। এরে মালিক, তারপরে আমার এত কষ্ট লাগে নাই, আজকে যেটা কষ্ট লাগছে। কেমন কষ্ট? বলে, আমি যখন দাওয়াত লইয়া যাই মানুষটা আমারে মারে, কিন্তু ব্যথা লাগেও পড়ে ভিতরে না। কিন্তু আজকে আমার কষ্ট লাগছে মালিক। আমি যখন দাওয়াতটা লইয়া গেলাম, মানুষ আমারে বলতে লাগলো, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার আপন চাচা হলো আবু লাহাব, আপন চাচি হলো উম্মে জামিল। তারা তো তোমার ঘরের মানুষ, তারা তো তোমার ঘরের মানুষ, তারা তোমার কেমনে পাগল কয়। তোমার চাচা এবং চাচি তো আমাদেরকে বলে গেছে তোমার কাছে দাঁড়ে যেন আমরা না যাই। আল্লাহ নবী বলেন, মালিক রে, আমার বাবা নাই, চাচারে বাবার মতো মনে করতাম গো, মা নাই, আমি আমার চাচিরে মায়ের মতো মনে করতাম। কিন্তু আমার চাচা এবং চাচি মিলে সারাটা রাত মানুষের কাছে শুধু আমার অপপ্রচারটা করলো। আমি ভালো মানুষটারে পাগল বানাইল, অসুস্থ বানাইয়া মানুষের কাছে কাছে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি। তার কারণ হল, তুমি তো একটা দায়িত্ব দিয়া পাঠাইছো। এইভাবে যদি আমার ঘর থেকে আমার বিরোধিতা শুরু করে দেয়, বলো না আমি কেমনে গো তোমার দ্বীনের দাওয়াতটা প্রচার করব? আমি তোমার দ্বীনের দাওয়াত কেমনে প্রচার করব? সেই ব্যথায় ব্যতীত হইয়া তো আমি কান্দি। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব কান্দিল্লা গো নবী, কান্দিল্লা, আপনার কান্নার প্রয়োজন নাই, মনে কষ্ট নিবেন না। আপনার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কেউ নাই। কিন্তু এই পৃথিবীর জমিনে কেউ এর দরকার নাই, আমি স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে আছি। আপনি কাঁদেন না, কেউ আপনাকে কানলে সান্ত্বনা দিবে না, কিন্তু আমি স্বয়ং আল্লাহ আপনাকে সান্ত্বনা দেই, আপনি কাঁদেন না। যারা আপনার অপপ্রচার করে, জায়গায় জায়গায় আবু জাহিল লুক ফিটিং করছে, লুক লাগাইছে নবীর বিরুদ্ধে অপপ্রচার করার জন্য। গ্রামে গঞ্জে শহরে বন্দরে তারা লুক লাগাইছে।
নবীরে পাগল বইলাম, অসুস্থ বইলাম, মানুষকে নবীর কাছ থেকে দূরে সরানোর জন্য। আমার প্রশ্নটা হলো, এরা এদের এত মাথা ব্যথা কেন নবীরে নিয়ে? এত মাথা ব্যথা কেন হইল হঠাৎ করে আল্লাহর নবীরে নিয়া? ও যুবক ভাই, আবু জাহিল্লার মাথা সান্দি গরম হয়ে গেছে, আবু লাহাববার সান্দি গরম। এত মেজাজ কেন নবীরে নিয়ে গরম হইল? তার একটা নাম্বার কারণ হলো, এখানে কিছু কৌশল ছিল। আল্লাহর হাবিবকে নিয়ে যেই কারণে, যেই উদ্দেশ্যে তাদের মাথা গরম ছিল, ঠিক আজকে 1400 বছর পরে আলেম উলামাদেরকে নিয়ে রামবামদের মাথা ব্যথা যেই কারণে, ঠিক তাদেরও মাথা ব্যথা ছিল একই কারণে, অন্য কোনো কারণ নাই। রামবামরা আলেমদেরকে নিয়ে এত মাথা গামায় কেন, এত মাথা ব্যথা কেন? তার একটাই কারণ, নবীরে নিয়ে আবু জাহিল্লার মাথা ব্যথার সেই কারণ। বর্তমানে আবু জাহিল্লার নাতিপতিদের একই কারণ। কারণ ভিন্ন না, সিস্টেম ভিন্ন। কারণটা একই কিন্তু সিস্টেমটা ভিন্ন। এর যুবক ভাই, আবু জাহিল্লাও জানতো নবী সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য। এখনকার রাম বামরাও জানে ওলামায়ে কেরাম যা বলে একটাও মিথ্যা না, সব সত্য। কিন্তু মানি না কেন? বলে আবু জাহিল্লা মানতো না কেন? কারণ তো একটাই, আবু জাহিল্লা জানে যদি মুহাম্মদের কথা মানি তাহলে ওপেন বোতল খাওয়া যাবে না। মুহাম্মদের কথা যদি মানি ক্লাবে নারী লইয়া নাচানাচি করতে পারবো না। মুহাম্মদের কথা যদি মানি তাহলে রডের বদলা বাঁশ দিতে পারবো না। মুহাম্মদের কথা যদি মানি তাহলে টনের পর টন মাল গোডাউনের নিচে রাখতে পারবো না। এটা ভালো করে জানতো আবু লাহাব। আবু জাহিল্লা জানতো দুর্নীতি করতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, সাদাবাজি করতে পারবো না, বদমাশি করতে পারবো না, এরে দর্শনের সেঞ্চুরি করতে পারবো না। সেটা আবু জাহিল্লা ভালো করে জানতো। এই জন্য নবীরে নিয়ে তাদের এত মাথা ব্যথা ছিল। আজকে উলামায়ে কেরাম হক কথা বললে অনেকের শরীরে আগুন ধরে যায়। সাধারণ কিছু পদের জন্য মানুষের ঈমানটা বিক্রি করে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। আমার তো এক নাম্বার পরিচয় হলো আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার সংবিধান কোরআন, আমার এক আল্লাহ এক নবী। এখানে কোনো দলাদলি নাই। দলাদলি ভিন্ন জিনিস, ধর্ম আরেক জিনিস। নারে যুবক ভাই, সব বিসর্জন দিতে পারি, ঈমানটা বিসর্জন দিতে পারি না। ঈমান গেলে আর ঈমান পাওয়া যাবে না। এর যুবক ভাই, ওই আবু জাহিল্লা চতুর্দিকে প্রচার প্রসার করে দিল। এবার আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়ে, আপনি কেন কান্দেন? নবী গো শুনেন, প্রচার প্রসারের জন্য মানুষের দরকার হয়, কথা হয় না? প্রচার প্রসারের জন্য একটা মানুষ লাগে না, কথা হয় না? আপনি যে প্রচার প্রসার করবেন এটার জন্য কিন্তু লোক লাগে। একজন চেয়ারম্যান হইতে গেলে, মেম্বার হইতে গেলে তার কিছু প্রচারের জন্য, প্রসারের জন্য লোকের দরকার হয়। ঠিক আল্লাহ বলেন, আমি আপনার কুল কায়নাতের নবী বানাইব, তাই আপনারও কিছু প্রচার করানো দরকার। তাই আমি আপনার তরফ থেকে প্রচার করাবো না, তাদের তরফ থেকে প্রচার করাবো। হ্যাঁ, আপনার বিরোধিতা করে, এটা আমি আল্লাহ প্রচার করে দিয়েছি আপনার। সুবহানাল্লাহ, হয় না? অনেক মানুষ আছে দেখবেন বিরোধিতা ঠিকই করে, বিরোধিতা করার মাধ্যমে আপনার প্রচার করতেছে, কথা হয় না? হ্যাঁ, কিন্তু জ্বালা যন্ত্রণায়, জ্বালা যন্ত্রণায়, হিংসার চোখে আপনার বিরোধিতা ঠিকই করতেছে। আর এই বিরোধিতার মাধ্যমে আপনি কিন্তু প্রচার প্রসার হচ্ছেন, কথা হয় না? এরকম প্রচার প্রসার কিন্তু আমরাও করি। আমরা বক্তারও কিন্তু এক ধরনের কিছু বায়ার আছে যাদের রাত্রে ঘুম নাই, ট্যাবলেট খেয়ে ঘুমায়। আমরা ওয়াজ করি, টাকা নেই, ইটা নিয়ে আমাদের মহলের কিছু কুচুকরি বায়ারা তাদের রাতে ঘুমায় না।
পনে খাটের থেকে নিচে নামে আবার উপরে সারা রাত খালি থাইস করে ট্যাবলেট খায় ফ্যানের তলে যা ভারী নামে বুড়ো কি তারি কিতেছে তো সহ্য হয় না তো জ্বালা সহ্য করতে পারে এরকম কিছু আছে না নাই যন্ত্রণা হে আমি বাস করি হে যন্ত্রণা কি পরিমাণ কালা কি পরিমাণ বদনাম যে আমার নামে করা হয়েছে আজকে আমাদের মাথার তাজ মাথার মুকুট যার জুতার দুলার সমান আমি না আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব যারা আমি যার জুতা ডিজুতি কয় আমি মাথা তুলে রাখতে রাজি কারণ তার জুতার দুলার সমান আমি হইছি এই লোকের কাছে কি আমার নামে বদনাম করতে হতো হুজুর রে এমন অবস্থা করছে আমার নাম লুনটা অথচ শত্রুতা কি জানেন মাহফিল চাইছে দিছি না গিয়া হুজুর রে কয় হুজুর আমরা দাওয়াত রাখা টেকা দিতাম তার মধ্যে ওই 49,000 1 লাখ টাকা অলিপুরি সাহেবদেরকে লাগাইছে লাগাইয়া হুজুর রে এমন অবস্থা করছে আমার নাম হুনটা তো এই বিরোধিতা তোরা কেন করস ওই যে জ্বলা যন্ত্রণা সহ্য করতে আমারও যদি অন্য জেলা নিয়ে 50,000 না 1 লাখ টাকা তোরও তো জ্বলে কেন তোর জ্বলাটার কারণ নাকি আর আমি টাকা নিয়ে চিন্তা করতাম আমি মানুষটা খুব দুর্বল কথা আল্লাহ যথেষ্ট সম্মান দিছে আমি যে মসজিদে জুমা পড়া অহংকার চলে আসবে বললে আমি বোঝানোর জন্য বলতেছি এখানে যত মানুষ হয়েছেন না যতজন মানুষ আপনার রয়েছেন প্যান্ডেলটার মধ্যে এই দিয়ে আমার একতলার জায়গা হইব কিনা সন্দেহ আছে বিশ্বাস হয় না আমার মসজিদকে দীক্ষায় বাংলাদেশের মধ্যে সৌন্দর্যের মধ্যে আমার একটা 30টা 25টা খালি প্রাইভেট কারটা খালি জুমাতে পড়তে আসে এখানে তো সম্মান যদি একজন আল্লাহ যে তুই টাইম না হতে নামাই আমার আমরা যখন মানুষ আছেন তো প্রতি জুমাতে চেয়ে বেশি মানুষ থাকে আমার জুমাতে তো তুই জইল্লা কইরা কইরা লাভ করবি এরপর হবিগঞ্জ আমি এখন হবিগঞ্জ জেলাতে খুব কম প্রোগ্রাম হয় আপনারা হয়তো দেখছেন সবচেয়ে কম প্রোগ্রাম হইলো আমি সিলেটে রাখি আমার হবিগঞ্জ কম রাখি সর্বোচ্চ 10-12টা অথচ 300 প্রোগ্রাম করেছি জন্য সব বাহিরে দিই কেন রাখি না কেন যন্ত্রণা একটা প্রোগ্রাম যদি দেই এখানে বদনাম সরতে সরতে এর থেকে বাবা তোর প্রোগ্রামও দিতাম না করতাম না আমি দূরে দূরে তাই দিলাম আমি শান্তিতে আছি কি আজীব অবস্থা না আমি তো হবিগঞ্জ তোদের তো মনে করো আমার দিকে না তাকাই অন্তত তো হবিগঞ্জ নামটা তো গোটা 64 জেলা আমি পরিচিত করছি আমি আমার নামের নিচে বাধা দেই না যদি কেউ লেখে আমি রাগ হই এবারে ডাকা থাকি তো ডাকা দিবে কেন হবিগঞ্জ লেখ আপনারা আজকে ইউটিউবে শুধু হবিগঞ্জের বক্তা দেওয়া চার্জ দেন এটা আশরাফিরে পাইবেন সর্বপ্রথম আমার নাম লেখন লাগবে না শুধু হবিগঞ্জের বক্তা লিখবেন কেন আমি ডাকা দিতে পারি না ডাকা দিলে আমি রাগ হই হবিগঞ্জ থাকবো না আমি ভালো না আমি খারাপ এলাম নাই খালাম নাই কিচ্ছু নাই তোর হবিগঞ্জের নামটা তো ধরে রাখছে বিরোধিতা কেন করস অলিপুরি সাহেবের কাছে গিয়ে লাগাইছে অলিপুরি সাহেব আমার নাম শুনতাম অথচ আমরা কত মহব্বত করি জান দিতে প্রস্তুত এই সমস্ত ওলামায়ে কেরামদের জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহ আমরা হায়াতটা যেন হুজুরের দিয়া দেয় কারণ হুজুরের দ্বারা যে ফায়দা হয়েছে এই জাতি বুঝবে যেদিন হুজুর থাকবে না বাতিলের বিরুদ্ধে যা সব সময় কঠোর হুঙ্কার ছিল সমস্ত বাতিল যার কাছে লঙ্গি কুইলা বাড়াইতে বাধ্য হয়েছে এই সমস্ত আলেমদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করি মাঝখানে কিছু কুচুক্তি মহল ফাটল সৃষ্টি করার জন্য উলামায়ে কেরামদের মাঝখানে ফাটল সৃষ্টি করার জন্য কিছু কুচুক্তি মহল মাঝখানে থাকে সব সময় যেন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথাটা বলছি আজকে আমার হবিগঞ্জ জেলায় 5টা প্রোগ্রাম দেই না দুঃখে দেই একটা বলে 10টা বদনাম এতে আমি কুমিল্লা থেকে নোয়াখালী থেকে যশোর খুলনা রাজশাহী দিনাজপুর পাবনা সব কেন যাই যে হাদিয়া দিয়ে হুনলে 3বার মাথা কুটিতে পড়বো কিন্তু এরপরে আর জ্বলে না আমরা আর জ্বলে না এখানে কি করছি গিয়া দেখেন 40% জায়গা দিচ্ছি খালি মাদ্রাসার লেগে মাদ্রাসায় কাজ চলতেছে টাকা নিয়ে সিনেমা হল বানাইতেছি আপনারা কি মনে করেন খারাপ কাজে না লাগাইতেছি আপনারা যে টাকা দেন প্রতিষ্ঠান করতেছি আমি বিরোধিতা করেন না সাবধান তো এই যে কথাটা বলতেছিলাম আপনি যে বিরোধিতা করতেছেন যার বিরোধিতা করতেছেন আপনি জ্বলায় হেরা আপনি প্রচার করতেছেন তার আপনি উঠে তুলতেছেন বিরোধিতা করে আর আপনি সারা জীবন এই ঘরের ভিতরে জ্বললা ফুইয়া মরবেন আমলের জ্বলা আপনি নিজেই জ্বলবেন আর যার বিরুদ্ধে আপনার জ্বলতেছে হেরে উঠাইতেছে এই জন্য রাসূলকে অপপ্রচার কইরা নিচে নামাইছে পাগল 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 বইলা বিরোধিতা কইরা একটা উঠে তুলে লাইছে
আল্লাহ আমার টেনশন করেন তা হেরারে দিয়েই আপনার প্রচার করা হয়। আবু জাহিল আবুল হাজ্জা এমন ভাবে অপপ্রচার শুরু করছে, আল্লাহ বলে আপনার টেনশন করেন, প্রচারের একটা লোক লাগে। যেমন ফেসবুকের মাধ্যমে আমরা লেখতে পারি না, কারণ আমরা প্রোগ্রাম নিয়ে দৌড়াদৌড়ি, কিন্তু কিছু বায়ার আছে আমরা প্রচার করি। ফেসবুকে লিখে দিয়ে আসছে বিরানতে গেলে ৬০,০০০ ৭০,০০০ লাগে। অনিকাতে তুই লেখছ এখন লাইনছে ফোন দিয়া খোঁজ, আমরা জানি আমার কত লাগে। বালা কাম হয়েছে ওনার ফোনও লাগে না, তুই বালা কাম করে দিস না। একবার আমরা ফোন দিয়া খোঁজ, আমরা জানি। কেমনে জানছে? কয় ফেসবুকে পাইছি। আমি যাক মাশাআল্লাহ আমার ফোন লাগছে না। তেলে আমি ভাই বেশি বেশি করে লেখ, ১ লাখ লেখে তো রাখিস, ঠিক না? ১ লাখ লেখ। এরা যুবক ভাই আল্লাহর নবীর বিরোধিতা করত। আল্লাহ বলেন প্রচারের জন্য প্রসারের জন্য কিছু লোক লাগে। আমি আল্লাহ আপনার পক্ষ হইয়া বিমানে দিয়া আপনার প্রচার প্রসারটা করাইয়া দিলাম। চিন্তা কইরেন না, যাদের কাছে অপপ্রচার করবে গো তাদের দিলটারে ঘুরাই আপনার দিকে করে দিব, তাদের দিলটারে আপনার দিকে করে দিব। ঠিকই দেখা গেল চমৎকার এক ঘটনা। আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করতে করতে একটা পর্যায়ে মানুষরা বিরক্ত হয়ে গেছে, ও ধৈর্য হয়ে গেছে। এক সময় ডাক দেয়া বলে, কইও পাগল আর অসুস্থ হুনতে হুনতে কান ফসাই গেছে, তাও সাধারণ মানুষের বিরোধিতা করে না রে, এমপি মন্ত্রীরা বিরোধিতা করে। আবু জাহিল দেড় চালাইতো, আবু লাহাব দেড় চালাইতো। এত বড় বড় নেতারা মোহাম্মদ রে নিয়ে রাত্রে দিনে তাদের ঘুম নাই, শান্তিগণ। জনগণ বলতে লাগলো সাধারণ একটা পাগলরে নিয়ে যদি এত প্রচার প্রসার হয়, বোঝা গেল এই পাগলটাও শুধু পাগল না, যেই পাগলরে নিয়ে এমপি মন্ত্রী মাডলামছে এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ পাগল। এই পাগল না দেখে কিন্তু আর ঘরে ফিরছি না, দেখতেই যেখানে মন্ত্রী লামছে মন্ত্রী বউ লামছে, পাগল দেখতেই হবে, ঠিক? উলামায়ে কেরামদের বক্তব্য আগে সচরাচর সবাই শুনতো না, কারণ তারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। যারা অন্য কাজে ব্যস্ত ছিল, আলেমদের বয়ান ইউটিউবে শোনার এত সময় তাদের ছিল না। কিন্তু যখন দেখে আলেমদেরকে নিয়ে পার্লামেন্টে কথা হয়, বড় বড় এমপি মন্ত্রীরা কথা বলে, সাধারণ জনগণে কয় জীবন হুজুরের বয়ান শুনছে না, কিন্তু পার্লামেন্টে হুজুরের নিয়ে কথা কয়, তুই এটা দেখতেই গো। এরা কি কয় সেটা দেখার দরকার। এই বইলা যখন বয়ান শুনতে থাকে, শুনতে শুনতে আমাদের ভক্ত হয়ে যায়। এর যুবক ভাই একটু দিলের কান লাগাইয়া কথাগুলি শ্রবণ করেন আর প্রেক্ষাপটের সঙ্গে মিলান। আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার করলো পাগল আর অসুস্থ, তার একটা কারণ ছিল জনগণকে রাসূলের কাছ থেকে দূরে সরানোর জন্য। ঠিক তেমনি ভাবে বর্তমানে উলামায়ে কেরামদেরকে জনগণের কাছ থেকে সরানোর জন্য আমাদেরকে একটা উপাধি দিয়েছে, এটা হলো জঙ্গি। আমাদের উপাধি কি? জঙ্গি। অথচ বহু এমপি মন্ত্রী বলছে কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। বড় বড় এমপি মন্ত্রীরা বলছে, এগুলোর ভিডিও আমাদের হাতে আছে, বলছে জঙ্গি মাদ্রাসাত নাই, বাংলাদেশেই নাই। কিন্তু এখন আবার জঙ্গি বলে, তার উদ্দেশ্য হলো জনগণের কাছ থেকে উলামায়ে কেরামদেরকে দূরে সরানোর একটা চক্রান্ত। এই অপবাদ দিতে দিতে মানুষ কই দেখতে হবে এরা কি তা করে, এরা কি বোমা ফোড়াবার কথা কয়। ওয়াজ শুনতে শুনতে এমন বক্ত হইছে, এখন আমাদের রাস্তাঘাটে আমরা চলতে পারি না, মুখ বুইরা রুমাল দিয়া মুখ পেঁচায় ঘুরতে হয়। তোমরা দূরে সরাইতে গেছিলে না, এখন রাস্তাঘাটে এইভাবে রুমাল দিয়ে মুখ বাইন্দা পরে আমরা লামতে হয় গাড়ির থেকে। কোনো কারণে স্বাভাবিক ভাবে এক কাপ চা খাইতে পারি না, সেলিব্রিটি এমন মুসিবত। কক্সবাজার কতবার যাই ওয়াজ করতাম, কিন্তু একটু সাগরে দাঁড়ায় যেতে একদিন সুযোগ নাই, কারণ মানুষ মহব্বত করে আয়া পরে কত ছবি দিলাম। কেন? তাহলে তো ডরাইবার কথা ছিল জঙ্গি হলে, ঠিক না? ডরাইবার কথা না, বুকের সাথে বুক মিলা মুসাফাদা করার জন্য মানুষ পাগল হয়ে যায়। দূরে সরাইতে চাইছিলাম, মহব্বত করে এখন বেশি আরো কথা পারে।
আমি তো ওপেন বলি যে ঢাকার থেকে সিলেট যাইতে যতগুলো হাইওয়ে হোটেল আছে, একটা যতটা হাইওয়ে হোটেল আছে একটা তো আমার বিল লাগে না। ভিআইপি এর স্যার কেমনে খানার পরে জোর করে দেখাতে না, দোয়া করে মানে এরা তো বয় ফাইবার কথা আমরা যে উফাবি আমরা এরা তো বয় ফাইয়া কেস ফাই তো দৌড় মারার কথা, কিন্তু আমরা জোর করে দেখা দিতে খালি কথা দোয়া করে। কোন ম্যানেজার কেস দিয়ে গেলে ম্যানেজার ছবি দিন মহব্বত যদি আল্লাহ করে তাহলে আল্লাহ বন্দার অন্তরে মহব্বত ডাইলা দেয়। তুমি বিরোধিতা করে কত্তান দূরে নিবা, আলেমদের সম্মান কমে নাই বরং বাড়ছে। এর যুবক ভাই নবীর বিরুদ্ধে অপপ্রচার আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ না, আমি মন ঘুরাই দিতেছি চিন্তা করে। ঠিকই দেখা গেল মানুষ বলা বলি করতে লাগলো, এমপি মন্ত্রী লামছে রে নবীর বিরুদ্ধে। আবুল আহাব ছিল রাষ্ট্র চালাইতো, তাহলে এরা এমপি মন্ত্রী সম্মান না? ভাই এরা যখন নামছে এই ফাগলটাও ছোট ফাগল হইতো, আমরা দেখতে ফাগলটা কোন কোয়ালিটি। দলে দলে মানুষ পাগল দেখার জন্য নবীর কাছে আইসা নবীর চেহারা দেখে তারা নিজে অর্ধেক ফাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ পারি গিয়ে বলে কেমন এই পাগল দেখতে আইসা বরং তারা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আইসে এক পাগল দেখতো আয়া হয়েছে কি তা নিজে আর পাগল হয়েছে নবীর প্রেমে। সুবহানাল্লাহ। আসছে পাগল দেখার জন্য আইসা বলেন না এমন সুন্দর মানুষ আল্লাহর জমিন আর দেখি নাই গো, এমন সুন্দর চেহারা আর জীবনও দেখি নাই। এটা কেমন চেহারা যার দিকে তাকাইয়া পেটের কিতাব পর্যন্ত নিবারণ হয়ে গেল রে। এই লোক পাগল হতে পারে না। এবার তাদের মধ্যে পণ্ডিত ছিল, সব বলা বলি করতে লাগলো, এরে আমরা তো তাওরাত পড়ছি, এরে আমরা তো ইনজিল পড়ছি, তাওরাত কিতাবের মধ্যে আমরা পেয়েছি এই জামানায় একজন পয়গম্বর আসার কথা, তার চেহারাটা এমন হবে, তার চক্ষুগুলা এমন হবে, নাক এমন হবে, মুখ এমন হবে, দাঁত এমন হবে, কথা বলার বাচন ভঙ্গিটা এমন হবে, সব ডিটেইলস লেখা। তাওরাত কিতাবের মধ্যে যা পেয়েছি বাস্তবে হুবহু মিলে গেল। আর এমন সুন্দর চেহারা যত তাকাই কানে ভালো লাগে, যত তাকাই মজা লাগে। মানুষগুলা নবীর দিকে তাকাইয়া পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নবীর চেহারা কত সুন্দর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা সুন্দর ছিল আমরা জানি রে, ইউসুফ নবীর চেহারাটাও সুন্দর ছিল। কিন্তু ভাইরা আমার ইউসুফ নবীর চেহারা দেখা কোনো একটা মানুষ শুধু চেহারার আকর্ষণে কালেমা পড়ে নাই। কিন্তু তোমার আমার নবীর চেহারা আকর্ষণ এখানেই শেষ নয়। আল্লাহর পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শুনা মানুষগুলি মাতলানো শুরু করে দিয়েছে, পাগল হয়ে গেছে। আমরা জানি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠটা সুন্দর ছিল, কিন্তু না না আমার নবীর মতো না। আরে দাউদ নবী যখন তেলাওয়াত করত তার গ্রন্থ থেকে, যখন তেলাওয়াত করত উড়ন্ত পাখিগুলা জমিনে বৈশা যাইত। আরে দাউদ নবী যখন তেলাওয়াত করত গো, নদী নালা খাল বিল সব কিছুর থেকে মাছগুলি লাপাইতে 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 দাউদ নবী পর্যন্ত চলে আসতো। সুবহানাল্লাহ, আস্তে কোন আল্লাহু আকবার বলেন। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠটা এমন সুন্দর আল্লাহ দিয়েছিল, কিন্তু তোমার নবীর মতো না। সব নবীর আল্লাহ যা দিছে রে, আমার নবীরে তা দিছে। আমার নবীরে যা দিছে গো, সব নবীরে তা দেয় নাই। শুরু হয়ে গেল নবীর তেলাওয়াত, কণ্ঠের আকর্ষণ। অন্যদিকে নবীর তেলাওয়াতের আকর্ষণ পাগল।
পাগল হয়ে গেছে, মানুষ পাগল দেখতে আইসা তারা নিজেরাই পাগল। এবার বলতে লাগলো, আমার তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি নবী হওয়ার জন্য যতগুলা লক্ষণ আছে, যতগুলা আলামত, সবগুলা ওনার মধ্যে পেয়েছি। যিনি নবী হবেন তার নাম থাকবে মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশে জন্ম নেবে। সব মিলায়া দেখলাম হুবহু মিলে গেছে। একটা সেকেন্ড দেরি করতে চাই না, পরায়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যুবক ভাই, চমৎকার কিছু কথা আপনাদের সামনে একটু রয়ে গেছে, সামান্য কথা, একটু সময় ধৈর্য ধরা যাইব। আরো কিছু সময় চলতো না বন্ধ হয়ে যেত। আরে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনুন। কালেমা পড়া মুসলমান হওয়া শুরু হয়ে গেল, লম্বা ঘটনা ছিল, সময় কম, সংক্ষেপে বলে দিচ্ছি। কিন্তু কথাগুলি জরুরি, যেহেতু আগের কথা পরের কথা যদি মিল না পান তাহলে বুঝতে সুবিধা হবে না। এবার আসুন, আল্লাহর পয়গম্বরের কাছে কালেমা পড়া মানুষগুলা মুসলমান হইতে লাগলো। এই দৃশ্যটা যখন আবু জাহিল্লা দেখতে শুরু করলো, আবু লাহাব দেখতে শুরু করলো, সান্দি কি গরম না এখন ঠান্ডা? পুরা মাত্রা হাই পাওয়া, মেজাজ গরম। এরা সারা রাত অপমান করলাম, সারা রাত অপপ্রচার করলাম, সকালবেলা কালেমা পড়া মানুষ মুসলমান হয়। এর দ্বারাই বুঝলাম অপপ্রচার আর করব না, অপপ্রচার আর করব না। এখন থেকে আমরা ডাইরেক্ট অ্যাকশন নিব, মুহাম্মদের যেখানে পাই সেখানে মারব। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আরে সিদ্ধান্ত নিল, মুহাম্মদের বাহিনীকে যেখানে পাবো সেখানে মারব। ওই যে বলছিলাম দ্বিতীয় অধ্যায় 13 বছর, জোরে বলেন কয় বছর? দ্বিতীয় অধ্যায় 13টা বছর ছিল সবচেয়ে করুণ অবস্থা। 13টা বছর ছিল নির্যাতনের বছর। 13টা বছর নবী শুধু নির্যাতন সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে। এরা যেখানে পাওয়া হয়, আবু জাহেলের নেতৃত্বে, আবু লাহাবের নেতৃত্বে, আল্লাহর পয়গম্বরের কাছে যারা কালেমা পড়েছে, যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। সাহাবায়ে কেরামদেরকে ধরে 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 নির্যাতন করে রে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। এর যুবক ভাই, আজকে তোমরা রেডি ইসলাম পাইছি, রেডি ইসলাম। আমরা ইসলামের জন্য রক্ত ঝরাইতে হয় না, ইসলামের জন্য গালিও খাইতে হয় না। আল্লাহর নবী নিজে মারি খাইছে, সাহাবায়ে কেরাম রক্ত দিছে, সাহাবায়ে কেরাম জীবন দিছে। বলো না ইসলাম ইসলাম যে করি, কয়দিন ইসলামের জন্য এক ফোঁটা রক্ত দিছি, কয়দিন ইসলামের জন্য জেল কাটছি, কয়দিন ইসলামের জন্য আমরা গালি শুনছি। তাহলে আমরা কেমন ইসলাম পালন করি? যুবক ভাই, একটু দিলের কান লাগান। 13টা বছর ছিল নির্যাতন, এত নির্যাতন, ভরভরের যুগ, জাহিলিয়াতের যুগ, নির্যাতনের স্টিম রুলার। কাউকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, প্রচন্ড গরম তেলের মধ্যে আস্তা মানুষটাকে বাজি করে ফেলেছে। কাউকে ধরে ধরে আরে শুলে জুড়াইয়া দিছে, কাউকে ধরে ধরে জিহ্বার মধ্যে পেরাক মেরেছে, কাউকে গরম বালুর মধ্যে শুয়াইয়া বুকের মধ্যে বড় পাথর তুলে দিয়েছে। একটাই অপরাধ, কালেমাটা মুখ দিয়ে আনার কারণে একটাই অপরাধ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কালেমা পড়ার কারণে এর নির্যাতন কারে কয় গো?
অসংখ্য সাহাবীদেরকে নির্যাতন করেছে। একজন সাহাবী, তার নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী একদিন এক মজলিসে হযরত ওমর বেলালের করুণ কাহিনী তুলে ধরলেন। খাব্বাব চোখের পানিটা ছেড়ে দিয়া বলেন, ওমর রে, শুধু যদি তুমি বেলালের কথা বলো, বেলাল কি ইসলামের জন্য এতই কষ্ট করেছে রে ওমর, আমি কি ইসলামের জন্য মার খাই নাই? হযরত ওমর বলেন, আমি তো আপনার বিষয়টা আমি অবগত ছিলাম। বলেন, কি অবস্থা হয়েছিল আপনার উপরে, কি নির্যাতন আপনার উপরে হয়েছিল বলেন না। হযরত খাব্বাব বলেন, আবার মুখে বলার দরকার, আমার কাপড়টা আমার শরীর থেকে সরাইয়া শুধু আপনাকে দেখাইতে চাই। এমনি কাপড়টা খুলে শরীরটা যখন খালি করে ওমরের সামনে দাঁড়াইছে, খলিফাতুল মুসলিমিনের মনটা ছিল শক্ত, পাথরের মতো দিলে তো সহজে কিন্তু তার নরম করা যায় না। সেই খলিফাতুল মুসলিমের উম্মত নিমিষের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। উমরের চোখ বেয়ে বেয়ে পানি পানি, আর বলে, খাব্বাব, এমন শরীর আমার জীবনে দেখি না, এমন শরীর আমার জীবনে দেখি নাই, এমন শরীর দেখি নাই। খাব্বাবের শরীরের ভিতরে বড় বড় গর্ত, এক একটা গর্তের কারণে আড্ডি পর্যন্ত দেখা যায়। কোমরের মধ্যে মাংস নাই, পিঠের মধ্যে বড় বড় গর্ত। এবার আবু বকর হযরত ওমর জিজ্ঞাসা করে, খাব্বাব রে, এমন কেন হয়ে গেল? এই কিভাবে তোমার এই পরিস্থিতি হয়েছে? খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর, কোন অপরাধ নাই, একটাই অপরাধ গো, একটাই অপরাধ। সেই অপরাধটা হলো আমি কেন কালেমাটা পড়েছি, নবীর সঙ্গে কেন থেকেছিলাম, বাপ দাদার ধর্ম কেন ছেড়েছি, কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে সেই অপরাধে আমাকে নির্মমভাবে নির্যাতন করেছে। আমার জ্বলন্ত আঙ্গরার মধ্যে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিত, জ্বলন্ত কয়লাগুলি আমার পিঠের ভিতর দিয়া ঢুকে যাইত, চামড়াগুলি পুড়ে ছাই হয়ে যাইত। এইভাবে নির্যাতন করছে। কেউ বুকের মধ্যে পা দিয়ে চাপ দিত, কেউ গলার মধ্যে চিপা দিয়া জিহ্বা বাহির করত। এমন ভাবে নির্যাতন। হযরত বেলাল আল্লাহ আল্লাহ বলার কারণে বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছিল, গলার মধ্যে রশি লাগাইয়া কোন কোন সাহাবায়ে কেরামদেরকে টেনে টেনে বালু দিয়া নিয়ে গেছে। এর যুবক ভাইগুলা বলার কারণ হলো, ইসলামটা আমরা রেডি ইসলাম পেয়েছি, রেডি ইসলাম পাওয়ার কারণে মন গড়া ইসলাম এখন আমরা পালন করতেছি। রাসূলের রেখে যাওয়া ইসলাম কিন্তু এখন পালন হয় না। বেশিরভাগই বাপ দাদাদের ইসলাম পালন করা হয়, বেশিরভাগই বড় বড় ফ্যাটওয়ালাদের ইসলাম পালন করা হয়। আল্লাহর নবীর রক্ত মাখা ইসলাম, ধান ধান ভাঙ্গা ইসলাম কিন্তু এখন পালন করা হয় না। জিগাইলে যদি কই বলে, এটা পাইছ কই? কোরআনে নাই, হাদিসে না, তুই পাইলে কই? কয় ফতোয়া বাপ দাদা। ওই যে বড় বড় ফ্যাটওয়ালা যে ইসলাম শিখায়া গেছে, তারা এখন ইসলাম পালন করে। নবীজি ঈদ পালন করছে দুইটা, তারা করে তিনটা। যদি বলি পাইছ কই? বাপ দাদা বড় বড় ফ্যাটওয়ালা আমরা শিখায় দিয়া গেছে 3 ঈদ পালন করার জন্য। এরে আমার নবী 2 ঈদ করলো, এটা বুঝি সেরা হইছে না? সাহাবায়ে কেরাম 2 ঈদ পালন করছে, সেটা বুঝি সেরা ঈদ হয় নাই? মন গড়া ঈদ একটা বাই করছে, এটা বলে সকল ঈদের আবার সেরা ঈদ। কষ্ট লাগে যুবক ভাই, আমার নবী রক্ত দিয়ে ইসলাম পালন করছে তো, সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হইল। সেই ইসলামটা এখন মন গড়া পালন করা হয়, মন গড়া পালন করা হয় যার যেমনে মনে চায়। না না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন, যারা মন গড়া ইসলাম পালন করেছে, আমি নবী হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবো না। এখন বেশি বেশি কইরা মন গড়া ইসলাম পালন করি, মন গড়া ইসলাম পালন করতে পারবেন, কিন্তু নবীর হাতের পানি পান করতে পারবেন না। আল্লাহর নবী বলেন, সুকান সুকান লিমান গায়রা বাদি, সেদিন নবী বলবে, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নেই। কারণ 13টা বছর আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য মার খাইছি,
নবী যদি দোয়া করতেন আল্লাহ তুমি ইসলামটা কায়েম করে দাও, বলুন না ইসলাম কায়েম হইতো কিনা? এই কথা বলেন, আল্লাহর নবীর দোয়া কবুল, জোরে বলেন ঠিক নেই? কেউ তো নবীর ডাইরেক্ট দোয়ার মাধ্যমে ইসলাম আনে নাই। শরীরের তাজা রক্ত ইসলাম নামক বৃক্ষের নিচে ডালছে। সাহাবায়ে কেরামের শরীরের তাজা রক্ত ইসলাম নামক বৃক্ষের নিচে ঢালার পরে ইসলামটাকে জিন্দা করেছে। সেই ইসলামটা আমানত কমপ্লিট তোমার আমার কাছে রেখে গেছে। সেই ইসলাম তুমি মন গড়া পালন করবা, আবার নবীর হাতের শাফায়াত আশা করবা, হতে পারে না। এই আশা কোনোদিন কইরা লাভ নেই, ঠিক নেই? এবার আসুন 13টা বছর নির্যাতন, এটা আমার লম্বা ঘটনার সময় যেহেতু শেষ, আমি দ্বিতীয় অধ্যায় থেকে সরে যাচ্ছি। এবার আল্লাহর অর্ডারে একবার আবু জাহিল্লা আবু লাহাব রাত্রের বেলায় সিদ্ধান্ত করলো নির্যাতন করে তো মুহাম্মদরে ধমানো যায় না। এবার ফাইনাল ডিসিশন, মুহাম্মদরে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। নিয়ত করছে নবীরা হত্যা করব। আল্লাহ ডাক দিয়ে নবী গো, ষড়যন্ত্র চলতেছে আপনি মারার জন্য, যান। নির্যাতন সহ্য করছেন 13 বছর, আমি আল্লাহর অর্ডারে আপনারে কোনোদিন প্রতিবাদ করার কথা বলিনি। এবার আমি অর্ডার দিছি, মক্কা ছেড়ে গো আপনি মদিনায় চলে যান। আল্লাহর অর্ডারে মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। মদিনায় চলে গেছে, খুব ভালো করে খেয়াল করবেন। দ্বিতীয় অধ্যায় শেষ, এখন কত নম্বরে? 3 নম্বরে। দ্বিতীয় অধ্যায় শেষ, মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। হায় রে করুণ কাহিনী, সময় নাই। মদিনায় যে সময় যায় নবীর বড় কষ্ট লাগছে, বুক ভরা বেদনা লইয়া বাবার দেশ, হেরে দাদার দেশ চাইরা নবী যায় আর পিছন পিছন কাবার দিকে তাকায়া কান্দে। হায় রে কাবা, তোর সামনে রাইকা আমি নামাজ পড়তাম। হায় রে কাবা, থাকতে দিল না আমার বেঈমানের বাচ্চাগুলি, থাকতে দিল না। আজকে গভীর রাত্রে আমার মক্কা সাইরা মদিনায় যাইতে তারা বাধ্য করল। নবী যায় আর কান্দে রে, কতক্ষণ পরে পরে কানায় খাবার দিকে তাকায়া কান্দে। একটা পর্যায়ে নবী মদিনায় চলে গেল। লম্বা ঘটনা। মদিনায় যাওয়ার পরে মদিনার যুবকরা আমার নবীরে পাইয়া বড় খুশি, আনন্দে লাফাইতে লাগলো। নবীজি তাকায়া দেখে যুবকরা এত ভালোবাসা, নবীর প্রতি এত ভালোবাসা গো। নবীর যুবকরা নবীরে পাইয়া বড় খুশি, বড় খুশি। এক পর্যায়ে যুবকরা বলে, নবী গো ওয়াদা দেন না গো নবী, একবার ওয়াদা দেন, এই মদিনা ছাইরা আর কোনদিন আপনি মক্কায় যাবেন না। একবার ওয়াদা দেন। আল্লাহর নবী তাদের দিকে তাকাইয়া ভালোবাসাটা পাইয়া নবীর চোখ দিয়ে পানি পড়ে। নবী কান্না শুরু করে দিল। এবার মদিনার লোকেরা বলে, ওগো নবীজি ওয়াদা দেন, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আপনার লাশ যেন মদিনার থেকে বাহির না হয়। এই মদিনাবাসীর কাছে আপনার লাশ থাকবে গো নবী, একটু ওয়াদা দেন, আমরা খুশি হব। আল্লাহর নবী কান্দে আর বলে, যুবক রে, তোরা আমার এত ভালোবাসোস, আমি যদি আগে জানতাম রে যুবক, এত ভালোবাসবি আমারে, আমি যদি জানতাম গো, তাহলে আমি দিনের দাওয়াত লইয়া সর্বপ্রথম তায়েফে গিয়া তোমার খাইতাম না, এত রক্ত জড়াইতাম না, সর্বপ্রথম আমি মদিনায় দাওয়াত লইয়া আসতাম। আরে নবী কান্দে। ভাই আমার লম্বা ঘটনা, আমি তৃতীয় অধ্যায়টা শেষ করার জন্য একেবারে সংক্ষেপ করে দিলাম। আল্লাহর পয়গম্বর যখন মদিনায় চলতেছিল, ওই যে মক্কা নগরীর বেঈমানগুলি, ওই যে আল্লাহর নবীর বিরোধিতা করত আবু জাহিল্লা আবু লাহাব, নবীর বিদায় হওয়ার পর তারা মাথার টেনশন কমে নাই, সান্দি এখনো গরম। মুহাম্মদ মদিনায় গিয়া যদি
কালেমার দাওয়াতটা দিয়া যদি আবার সংগঠনটা বড় করে এক সময় আমাদেরকে মক্কায় এসে হামলা করবে, তাহলে আমাদের রাজত্ব থাকবে না। বরং আমরা মক্কা থেকে গিয়া মদিনায় মুহাম্মদের উপরে আবার হামলা করব, সেখানে মুহাম্মদকে হত্যা করব না। আউযুবিল্লাহ। আমরা তারা হত্যা করব। এই কথা বলার পরে আল্লাহর হাবিবের কাছে যখন মেসেজ আসলো, নবী গো, আবু জাহিল্লা 1000 সেনাবাহিনী নিয়ে অস্ত্র সহ মদিনায় হামলা করবে আপনার উপরে। আল্লাহর নবী তো আশ্চর্য হয়ে গেল। মাত্র 313 জন সাহাবী নবীর হাতে, আর সেখানে 1000 অস্ত্র লইয়া নবীর কাছে আসতেছে। আল্লাহর নবী এমনি তাড়াতাড়ি 2টা হাত আল্লাহর কুদরতির দিকে বাড়ায়া দিল। নবী কান্না শুরু করলেন, আরে মালিক, মাত্র 313 জন আমার 313টা কলিজার টুকরারে লইয়া রাতের আধারে আমি আসছি মদিনা। শান্তিতে ছিলাম গো মালিক, 313 জন আমার কলিজার টুকরাদের পেটে খাবার নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই। যদি তারা হামলা করে, তারা যদি শাহাদাত বরণ করে, এই জমিনে তোমার কে সেজদা দিবে রে? এই জমিনে আল্লাহ বরণে বলার কেউ থাকবে না। তোমার ইসলাম যদি তুমি জিন্দা করতে চাও, আমি তোমার কাছে আবদার করি মালিক, আমার কলিজার টুকরারে মাইরো না। আল্লাহ তোমার জমিনে যদি তোমার সেজদা টিকায় রাখতে চাও, তখন আমার সাহাবায়ে কেরাম যেন শাহাদাত বরণ না করে। এর যুবক ভাই, আল্লাহ নবী দোয়া করে, হযরত আবু বকর নবীর পিছন থেকে জড়ায়া ধরে বলে, নবী গো, আপনার দোয়া আমার মালিক অবশ্যই কবুল করবে, চিন্তার কারণ। জিবরাইল নবীর কাছে হাজির, ডাক দিয়া বলে, নবী গো, চিন্তা করবেন না, অর্ডার আসছে, আর নমনম করবেন না, আর নমনম করবেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, বারবার যদি কেউ গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়, বারবার যদি গায়ে পাড়া দিয়া কেউ ঝগড়া করতে চায়, তাহলে তাদেরকে আর ছেড়ে দিবেন না, নমনম করবেন না। এবার সময় আছে প্রতিশোধ নেওয়ার। 40টা বছর নীরব ছিলেন আল্লাহর হুকুমে, 13টা বছর নির্যাতন সহ্য করছেন আল্লাহর হুকুমে। এবার আল্লাহ অর্ডার দিছে, আর নমনম করলে চলবে না, আপনার যা কিছু আছে সব লইয়া এবার মাথার পাগড়ি মাথায় রাখলে চলবে না, মাথার পাগড়ি মাথায় বেঁধে ময়দানে লামে। ঠিক কিনা বলে? গায়ে পাড়া দিয়ে যদি বারবার কেউ ঝগড়া করতে চায়, খোদার কসম, যদি আমাদের পিঠ ওয়ালে টেকে যায়, মাথার পাগড়ি মাথায় থাকবে না। মাথায় যেদিন বাঁধা হবে, বাংলার জমিন থেকে নাস্তিকের মুরতাদ পালাইবার রাস্তা পাবে না, পালাইবার রাস্তা পাবে না। ভাইয়ারা আমার কথা শুনেন, বারবার যদি আমাদেরকে অপবাদ দেওয়া হয়, যেদিন আলেম ওলামারা বলবে তোমাদের যা কিছু আছে সব নিয়ে মাঠে ময়দানে নামো, সেদিন কিন্তু উপায় থাকবে না। 13 বছর নির্যাতন সহ্য করছে কার অর্ডারে? 40 বছর নীরব থাকছে কার অর্ডারে? এবার মাঠে নামছেন কার অর্ডারে? আর আজকের কিছু বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীগুলা বলে ইসলাম নাকি জঙ্গি, রাসূল নাকি জঙ্গি শিখাইছে। এই 13 বছর তো রাসূল নির্যাতন সহ্য করছে। মার গেছে কে? রাসূল মার গেছে না? প্রতিবাদ করতে গেছে, অনেক জঙ্গি গেছে না? যারাও আক্রমণ করলো তাদেরকে জঙ্গি বলে না, যে নির্যাতন হইল তারা জঙ্গি হয়। ইসলামের ইতিহাস পড়ো। আজকে দেখতেছি, আজকে কিছুক্ষণ আগে দেখলাম বিএনপির একটা আধা পাগল, এটা বিএনপির আধা পাগল একটা ডক্টর জাফর, ওই যে মুসুলিয়া, হে আজকে বলতেছে ডাইরেক্ট যে কাবা শরীফের মধ্যে যে আমরা একটা পাথরের সুমা দেই, এটা নাকি মূর্তি। এই প্রতিবন্ধী এটারে কিছুদিন আগে সরকার থেকে কিট ব্যস্ত আছেন, সরকারে কয় হেয়ার কিট নিতাম না, এটা একটা আধা পাগল। আমি চিন্তা করি এটা পাগল কয়টা, ওহন বুঝতে পারছে সরকার কেড়ে পাগল করছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এর মধ্যে একটা প্রতিবন্ধীর পাগল হওয়ার জন্য। এই পাগলে কিছুদিন আগে বুরকার বিরুদ্ধে কথা বলছে, এখন আবার কয় কাবা শরীফের এই পাথরটা নাকি এটা মূর্তি।
হে বলছে গোটা পৃথিবী সফর করছে কিন্তু আরব দেশে যায় না। আমি বুঝতে পারছি যে তোর মতো একটা নাস্তিক রে কাবার আশেপাশে আল্লাহ কবুল করে নাই। আলহামদুলিল্লাহ তোর মতো একটা নাস্তিক রে কাবার এরিয়ার ভিতরে গেছত না, ঠিক না? কাবা শরীফে যাওয়ার জন্য কফাল লাগে, কফাল। নাস্তিক কফাল লইয়া তোর আল্লাহ এখানে কবুল করছে না। এই মুখ যতদিন থাকবো ততদিন তো কবুল হইতো না, ঠিক নেই? আল্লাহ এই সমস্ত নাস্তিক আর মুরতাদ থেকে হেফাজত করুক, আমিন। আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিলটা আপনাদের এখানে হওয়ার জন্য আপনাদের সোনারগাঁ থানার সমস্ত পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মেয়র মহোদয়কে, ধন্যবাদ জানাচ্ছি এদের এই থানার এসপি ওসিদেরকে, এই জন্য এলাকার নেতৃবৃন্দদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। যেই সময় অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়ে যায়, কিন্তু আপনাদের এলাকার মানুষগুলা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আলেম প্রেমিক, তারা আজকে এই কোরআনের মাহফিল জান্নাতি বাগান করে দেওয়ার জন্য যে সুযোগ সুবিধা করে দিয়েছে, এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি, অবশ্যই, ঠিক কিনা? আল্লাহ যেন এই সমস্ত নেতাদেরকে দিনের জন্য কবুল করে নেয়, আমিন। আল্লাহ যেন সোনারগাঁ বাসীর প্রশাসনকে যেন কবুল করে নেয়, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আগামী বছর এই মাহফিলটা হয়তো আপনারা চাননি। কারা কারা চান হাত দেন। আমার পর ওই যে কুয়াকাটার হুজুর চলে আসছে, যার জন্য আপনারা পাগল। কেন? প্রায় পুস্তর খালি দিঘি উনি সোনারগাঁটা আমার এলাকা, আমার অনেকে ছিল না, কিন্তু ওনারা মাড়ি হয়েছে, ঠিক না? সবাই ওনার মহব্বত করে না, বুঝে ওই যে এখান থেকে পুস্টার এখানে উনি আছে, যত পুস্টার আছে মাহমুদুল হাসান কুয়াকাটা সব জায়গা আছে, তাহলে ওনারা নতুন করে উপস্থাপন করাটা এটা বোকামি। তো আসুন আগামী বছর মাহফিলটা হয়তো সবাই চাই, কাটা কাটা চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আপনি আছেন কাজ সবাই সামনা একটা অন্তর ত্যাগ করবো, এরকম মাহফিল হইতো, যেহেতু আপনাদের সোনারগাঁয়ের প্রশাসন